ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব ম্যাথ চ্যানেল ম্যাথডমে স্বাগত। আজকে আমরা নেক্সট পারমুটেশনের ডেফিনেশনে আজকে আমরা প্রবেশ করছি। তাহলে পারমুটেশন জিনিসটা কি? হোয়াট ইজ পারমুটেশন? তাহলে পারমুটেশন একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টেকনিক, যার সাহায্যে আমরা কিছু অ্যারেঞ্জমেন্টের নাম্বার আমরা কাউন্ট করতে পারি। তার মানে একটা কাউন্টিং সিস্টেম একটা বলতে পারি। যেমন ডেফিনেশনে কি বলছে দেখো, যে এ পারমুটেশন ইজ ম্যাথামেটিক্যাল টেকনিক দ্যাট ডিটারমাইন্স দ্য নাম্বার অফ পসিবল অ্যারেঞ্জমেন্ট ইন সেট অফ এলিমেন্টস। আমি মনে করলাম এখানে নাম্বার অফ এলিমেন্ট আছে n। এবার এখান থেকে যদি আমি r এলিমেন্ট নিই, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে r। এবার এইগুলোকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে এই 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 হ্যাঁ এই 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 অ্যারেঞ্জমেন্টগুলো অ্যারেঞ্জমেন্ট এইভাবে যদি আমি করতে থাকি, তাহলে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট দেয়ার আর এক্সিস্ট। তাহলে পারমুটেশনের ডেফিনেশনটা দেখো কি বলেছে, যে আমাদের n নাম্বার যদি এলিমেন্ট থাকে, সেখান থেকে r নাম্বার যদি আমি এলিমেন্ট নিয়ে নিই, ডিস্টিংক্ট এলিমেন্ট, যেখানে n অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু r, তাহলে আমাদের পারমুটেশনকে সংক্ষেপে বলা হয় NP_r বা Pn, r। এটাকে আমরা ডিফাইন করব কিভাবে? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-r। এবার আমাদের প্রশ্ন, ঠিক আছে, ওকে, n এলিমেন্ট থেকে আমরা r এলিমেন্ট, তাকে যদি আমরা এখন বিন্যাস করি, পারমুটেশন করি, তাহলে আমাদের সেই ম্যাথামেটিক্যাল টেকনিকের সাহায্যে যে সিম্বলটা এলো NP_r বা এটা, তাহলে আমরা এই রেজাল্টটা পেলাম কোথা থেকে? চলো আমরা প্রুভ করি। তাহলে আমি সবগুলো এলিমেন্টই দিচ্ছি, দেখো। তাহলে আমার কাছে যদি টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত? n। তার মানে আমাদের পজিশান ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে n পজিশান পর্যন্ত আছে। পজিশান, কারণ এইগুলোকে তো আমরা সাজাবো এখন। তাহলে দেখো, আমাদের এইখান থেকে যদি আমি একটা এলিমেন্টকে চয়েস করে নেই, তাহলে একটা এলিমেন্টকে চয়েস করে নিলে সেই এলিমেন্টটা আমাদের পজিশানটা কত হবে? সে কত রকমভাবে বসতে পারে। সে ফার্স্ট পজিশানে বসতে পারে, সেকেন্ড পজিশানে বসতে পারে, থার্ড পজিশানে বসতে পারে। এইভাবে আমাদের যে n-খানা পজিশান আছে, তার যে কোনো একটা জায়গায় বসতে পারে। তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটার বসার প্রবাবিলিটি কত? n। তাহলে এই n সংখ্যক এলিমেন্টের মধ্যে যে কোনো একজন তো আমাদের কমে গেল, একটা জায়গা কমে গেল। তাহলে এখন আমাদের এলিমেন্ট কত থাকবে? n-1, অর্থাৎ পজিশান এখন পড়ে থাকবে n-1, মানে ফার্স্ট এলিমেন্টটা যেহেতু পজিশানে আমাদের n হয়ে গেছে। এইখানে কটা এলিমেন্ট পড়ে থাকবে? এবার এইখানে আমাদের এলিমেন্ট পড়ে থাকবে n-1। এবার এইখান থেকে একটা এলিমেন্ট তুলে নিলাম, তাহলে তার বসার প্রবাবিলিটি কত? একটা ঘর কম থাকবে, অর্থাৎ n-1। তাহলে আমাদের ফান্ডামেন্টাল কাউন্টিং সিস্টেমে আমাদের কি বলেছিল, যে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশান বা রুলস অফ মাল্টিপ্লিকেশান বলেছিল, একটা প্রবলেম বা একটা টাস্ক যে মোর দ্যান ওয়ান স্টেপে যদি আমাদের কমপ্লিট হয়, তাহলে আমাদের সেই স্টেপগুলোর মাল্টিপ্লিকেশান হবে। তাহলে 2 নম্বরের পজিশানের জন্যে আমাদের টোটাল, অর্থাৎ দুটো এলিমেন্টকে বসাতে গেলে আমাদের n×n-1 এই আমাদের কাউন্টিং পজিশানটা আসবে। তাহলে এর পরে যেটা আসবে সেটা হচ্ছে n-2, আর আমাদেরও পজিশান কমে গিয়ে থাকবে n-2। তাহলে থার্ড এলিমেন্টটার জন্য থাকবে n-2, ঠিক ফোর্থ এলিমেন্টের জন্য থাকবে n-3, ফোর্থ এলিমেন্টের জন্য, ফিফথ এলিমেন্টের জন্য n-4। এইভাবে করতে করতে দেখো আর এলিমেন্টের জন্য, অর্থাৎ লাস্ট, আমাদের তো আর এলিমেন্টটা নিতে পারবো, তাহলে লাস্ট এলিমেন্ট তাহলে কত হবে?
আর প্লাস 1 পড়ে থাকবে। দেখো আমি 3 নম্বর বলেছিলাম, তা 3 বিয়োগ করলে প্লাস 1, তার মানে আমাদের মাল্টিপ্লিকেশান n মাইনাস প্লাস 1। কারণ দেখো আমাদের 5th পজিশানে আমাদের 4 বিয়োগ হচ্ছিল, আমাদের 4th পজিশানে 3 বিয়োগ হচ্ছে, তাহলে আমি যদি 5th পজিশানে 5 বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে প্লাস 1 করতে হবে, তাহলে মাইনাস 4 হয়, তাহলে আর বিয়োগ করলে প্লাস 1 হলো। সেই জন্য আমাদের নাম্বার অফ টোটাল পারমুটেশন কত হলো, n p r ইজ ইকাল টু এটা। এখন এইটাকে আমরা এই বলতেই পারি n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস আর প্লাস 1, তাহলে পরেরটা কত হবে n মাইনাস আর মাইনাস 1, এভাবে কমতে কমতে 3 2 1 বলতে পারি। তাহলে এইভাবে আমরা অ্যাডিশনাল কোনখান থেকে আনলাম, অ্যাডিশনাল এখান থেকে আনলাম, তাহলে n মাইনাস আর ভাগ করে দিলাম n মাইনাস আর মাইনাস 1 n মাইনাস আর মাইনাস 2, এগুলো তো লিখিনি, এগুলো তো আছে আমাদের ডট ডটের মধ্যে। তাহলে এখন দেখো এই টোটালটাকে আমি কি বলতে পারি, ফ্যাক্টোরিয়াল n বলতে পারি, আর নিচেরটাকে আমি কি বলতে পারি, দেখো ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। তাহলে আমরা বলতেই পারি দেয়ারফর n p r ইজ ইকাল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। বুঝতে পেরেছ? তাহলে পারমুটেশনের যে বেসিক ডেফিনেশান, সেখান থেকে যে ফর্মুলাটা আমরা প্রুভ করলাম, সেটা তোমাদের সামনে আমি দেখালাম। এবার এইটার উপরে কিছু আমরা ছোটোখাটো কয়েকটা প্রবলেম করি। দেখো এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n when 5pn is equal to 2 into 6pn minus 1। তাহলে সলিউশনটা দেখো। তাহলে সলিউশন আমরা কিভাবে করছি, আমাদের কি ছিল, 5pn is equal to 2 into 6pn minus 1, এটা আমাদের গিভেন কন্ডিশন ছিল। ফর্মুলা থেকে এখন বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস n, এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস n প্লাস 1 হয়ে গেল। তাহলে এখান থেকে ফ্যাক্টোরিয়াল 5 থাকলো, আর এটা ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস n, আর এটা 2 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারি 6কে, ফ্যাক্টোরিয়াল 6কে, এটা 7 মাইনাস n, তাহলে 7 মাইনাস n 6 মাইনাস n, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস n পরেরটা বলতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমাদের নেক্সট চলে আসবে কত, তাহলে দেখো আমাদের চলে এলো এই দুটোর মাল্টিপ্লিকেশন করলে কত হবে, 42 মাইনাস 13n প্লাস n স্কোয়ার ইজ ইকাল টু 12। এইখান থেকে আমাদের আসবে n স্কোয়ার মাইনাস 13n, আর এটা যদি আমাদের এদিকে আসে তাহলে প্লাস 30 ইজ ইকাল টু 0। ফ্যাক্টরাইজেশন করলে হবে n মাইনাস 10 ইন্টু n মাইনাস 3 ইজ ইকাল টু 0, দেয়ারফর n ইজ ইকাল টু 10 আর 3। এখন দেখো এখানে n এর ভ্যালু আমাদের 10 হতে পারে না। কেন পারে না? কারণ 5টা এলিমেন্ট থেকে আমি 10টা এলিমেন্ট কোথা থেকে পাবো? তাহলে এটা হচ্ছে আনডিফাইন্ড একটা ডেফিনেশন। তাহলে হেয়ার n নট ইকুয়াল টু 10 বিকজ n গ্রেটার দ্যান ইকুয়াল টু আমাদের কত হবে, নট ইকুয়াল টু 10। তাহলে দেয়ারফর n ইজ ইকুয়াল টু আমাদের 3 এলো। এটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কি ব্যাপারটা হচ্ছে। নেক্সট আমাদের বলতেই পারলো, কোশ্চেন দিল, দেখো হাউ মেনি, নেক্সট কোশ্চেন, হাউ মেনি টু ডিজিটস নাম্বার formed by using
1 2 3 4 5। এই যে 5টা ডিজিটকে ইউজ করে আমরা দুটো ডিজিটের কতগুলো নাম্বার তৈরি করতে পারবো। কিন্তু আমরা এখানে আর একটা কন্ডিশন তুমি লিখে নাও যে একটা ডিজিট ওয়ান্স টাইম ইউজ হবে। তাহলে অ্যান্সারটা দেখো, তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দেখো 5টা এলিমেন্ট আমাদের কাছে আছে, তাহলে এখান থেকে আমি কটা করে নিতে পারছি, দুটো করে নিতে পারছি। তাহলে দেখো আমি প্রথমে 1 2 নিলাম, প্রথমে 1 আর 2 নিলাম, তাহলে আমাদের 12 আর 21 তৈরি হলো। আমি 1 3 নিতে পারি, তাহলে 13 31 তৈরি হলো। আমি 1 4 নিতে পারি, তাহলে এইভাবে তো হিসাব করতে করতে আমাদের সময় আর হাতে থাকবে না। 15 51, তাহলে 1 2 গেল। এবার 2 3 নিতে পারি, তাহলে আমাদের 23 32 হচ্ছে। তাহলে এইভাবে এত কিছু না হিসাব করে 5টা এলিমেন্ট থেকে দুটো এলিমেন্টের পারমুটেশন কত হবে, ডেফিনেশন বললো ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2, দ্যাট ইজ 5 4 ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 করে গেল। তাহলে এইভাবে আমাদের 2 ডিজিট নাম্বার 20খানা এখানে তৈরি হবে। বুঝতে পেরেছ? 5টা এলিমেন্ট থেকে দুটো করে তো চয়েস করছি, তাহলে আমার ডেফিনেশন তাই বলেছিল যে তাদের বিন্যাসটা কত হবে, এরকম হবে। এখন নেক্সট দেখো, আমাদের যদি আমাদের কাছে এখন দেখো 3টা এলিমেন্ট থাকে, আমি যদি 3টা এলিমেন্ট নিয়েই আমি বিন্যাস করি, অর্থাৎ আমার কাছে আছে এ বি সি, তাহলে প্রথমে দেখো এটাকে আমি ফিক্সড করলাম, তাহলে বি সিকে বসালাম। এফ যেহেতু ফিক্সডই আছে, তাহলে আমরা সিবিকে বসাবো। তাহলে এর জন্য এটা হলো, তাহলে বি এর জন্য কি, বি এসি বি সি এ। তারপরে আমরা কি করতে পারি, সি এ বি, তারপরে হচ্ছে তোমার সি বি এ। তাহলে এই রকম আমরা সাজাতে পারলাম। তাহলে আমরা কয় রকমভাবে 3টা এলিমেন্টকে সাজালাম, 6 রকমভাবে। তাহলে এখন দেখি, যখন 3টা এলিমেন্ট আমার কাছে ছিল, আমি 3টারই যখন বিন্যাস করছি, তখন আমাদের কী আছে, ফ্যাক্টোরিয়াল 3 বাই, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 1, কিন্তু এটা ফ্যাক্টোরিয়াল 0। তাহলে এটা আবার কী জিনিস, তাহলে 0 এলিমেন্ট নিয়ে কি তার ফ্যাক্টোরিয়াল বিন্যাস সম্ভব হয়? 0 এলিমেন্ট নিয়ে কি তার বিন্যাস হয়? তাহলে আমাদের ফ্যাক্টোরিয়ালের বেসিক ডেফিনেশন অনুসারে ফ্যাক্টোরিয়াল 0 বাই বা ফ্রম ডেফিনেশন of factorial 0 undefined, ঠিক আছে? কারণ ওখানে ছিল ফার্স্ট n কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের কথা বলা ছিল, তাহলে 0 আমাদের ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এইটা দিয়ে তো তাহলে প্রবলেম কি আমাদের সলভ হবে? তাহলে এখানে আমাদের প্রবলেম সলভ হবে না। কিন্তু ভালো করে দেখো, আমি একটা এলিমেন্ট নিয়ে, আমি n-খানা এলিমেন্ট থেকে যদি n-খানা এলিমেন্ট আমি নিই, তাহলে আমরা প্রথমে এটা আমি বললাম না, একটা এলিমেন্ট থেকে একটা এলিমেন্ট নিলাম, তাই একটা এলিমেন্টের বিন্যাস কত হয়? একটা এলিমেন্টের বিন্যাস 1 হয়। অর্থাৎ এ নিলাম, তাহলে এ তো আমি একরকমভাবেই বসাতে পারবো, এর আগে পিছে তো আর কেউ থাকবে না, তাহলে এর বিন্যাস হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারলাম। তাহলে হুইচ ইমপ্লাইজ ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন এখান থেকে ফ্যাক্টোরিয়াল 1, এই যে ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1, ফ্যাক্টোরিয়াল 0 এটার সঙ্গে হয়ে গেল, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 1-এর সঙ্গে 0। তার মানে আমরা
পারমুটেশনের ডেফিনেশন যেটা ছিল, সিম্বল ছিল, সেই সিম্বল থেকে দেখতে পাচ্ছি আন্ডার ম্যাথামেটিক্স টুল হিসাবে দেখতে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন থেকে তুমি মনে রাখবে ফ্যাক্টোরিয়াল 0টাকে আমরা কোনো বাস্তব কোনো অস্তিত্ব নেই, কিন্তু অঙ্ক করার সময় আমাদের দিতে হবে। এই তার মানে এখন যদি n খানা এলিমেন্ট থেকে n খানা এলিমেন্ট নিয়েই বিন্যাস করি, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তার মানে ফ্যাক্টোরিয়াল n। তার মানে আমরা এখন থেকে যদি 7 থেকে 7টাই নিতে হয়, তাহলে অত কিছু না লিখে ফ্যাক্টোরিয়াল 7 লিখে দিব, ঠিক আছে? তাহলে ফ্যাক্টোরিয়াল 0-র ডেফিনেশনটাও আমরা দেখলাম যে ফ্যাক্টোরিয়াল 0টা কি। এখন আমাদের একটা কোশ্চেন বললো, হাউ মেনি পারমুটেশন of word Bengali in all। তাহলে অ্যান্সার দেখো, এখানে আমাদের লেটারগুলো কি ইউজ হয়েছে, দেখো সব সিঙ্গেল টাইম ইউজ হয়েছে। তাহলে এখানে নাম্বার অফ ডিজিটস 1 2 3 4 5 6 7, নাম্বার অফ ডিজিট 7। কিন্তু আমাকে পারমুটেশন করতে বলেছে সবগুলোকে নিয়ে, তাহলে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট বা টোটাল পারমুটেশন তাহলে কত হবে, 7টা থেকে আমরা 7টাই নিচ্ছি। তাহলে আমাদের এটা কত হবে, ফ্যাক্টোরিয়াল 7। তার মানে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, তাহলে কত হবে দেখো, 6 7 42, 42 আর 12 গুণ করো, 42 আর 12 গুণ করলে কত হয় 4, 8 2 10 7 বললো 1 4 5 504, আর এদিকে 5 দুগুণে 10, আমরা একটা শূন্য। তার মানে বেঙ্গলি ওয়ার্ডের লেটারগুলোকে নিয়ে আমরা যদি বিন্যাস করি, তাহলে টোটাল বিন্যাস হবে আমাদের পারমুটেশন নাম্বার হবে 5400। সেই জন্যই তো বুঝতে পারছো, এবার সবগুলো তো আমাদের মিনিংফুল হবে না, কিছু মিনিংলেস হবে, কিছু মিনিংফুল হবে। তাহলে সেই জন্য 26টা লেটার দিয়ে একটা মোটা ডিকশনারি আমরা বানাতে পেরেছি। ওকে।